আচ্ছা, একটা প্রশ্ন করি। যদি একটা দেশকে বছরের পর বছর বলা হয় তোমাকে শেষ করে দেওয়া হবে, তার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়, তার চারপাশে যুদ্ধ জাহাজ দাঁড় করানো হয়, তার তেল বিক্রি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, আর তারপর হঠাৎ এক দিন দেখা যায় সেই দেশটার দরজা দাঁড়িয়ে আছে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ, তাহলে আসলে কে জিতলো? কারণ আজকের গল্পটা শুধু আমেরিকা আর ইরানের গল্প না, আজকের গল্পটা ক্ষমতার, আজকের গল্পটা ধৈর্যের, আজকের গল্পটা এমন একটা অস্ত্রের যেটা কোনো ক্ষেপণাস্ত্র না, কোনো পারমাণবিক বোমা না, কিন্তু যার ভয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীও হিসেব বদলাতে বাধ্য হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই পুরো চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কাগজে লেখা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সবাই চুক্তির 14টা শর্ত নিয়ে কথা বলছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। ট্রাম্প কিন্তু অপেক্ষা করলো না। কেন অপেক্ষা করলো না? কেন রাতারাতি সই করার তাড়া পড়ল? কেন মাত্র 60 দিনের সময় না হলো? আর কেন ইসরায়েলকে নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ দেখা যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে এমন কিছু তথ্য সামনে আসে যেগুলো পুরো ছবিটাকেই অন্যভাবে দেখায়। আজকে আমরা সেই ছবিটা দেখব। এক একটা শর্ত বা এক একটা শর্ত খুলে দেখব, কে কি পেলো সেটা দেখব, আর শেষে একটা প্রশ্নের উত্তর খুঁজব। এই চুক্তি কি সত্যিই শান্তির শুরু, নাকি 60 দিনের জন্য যুদ্ধকে বিরতি দেওয়া হয়েছে মাত্র? কারণ ইতিহাসে বলে অনেকের সময় সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয় যুদ্ধবিরতির কাগজে সই হওয়ার পর। দর্শক, এক ঝলক দেখে নেওয়া যাক আজকে কি কি আলোচনা হবে। মাত্র 60 দিনের চুক্তি কেন? এই সময়টা আসলে কার বেশি কাজে লাগবে? নেক্সট আপডেট বন্ধুরা, হরমুজ প্রণালী, এটা পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় অস্ত্র কেন? আর ইরান কেন বা এটা কিভাবে ব্যবহার করলো? নেক্সট আপডেট, আমেরিকার নৌবহরের প্রত্যাহার, এটা শুধু কূটনীতি নয়, এটা সামরিক পিছু হটা। এদিকে $300 বিলিয়ন প্রতিশ্রুতি বাস্তব না মায়াজাল? নেক্সট, ইউরেনিয়াম ইরানই থাকবে, ট্রাম্পের সব হুমকি মাটিতে পড়ল। এদিকে ইসরায়েল এই চুক্তির আওতায়, আমেরিকা নিজেই নিজেকে বা নিজের মিত্রকে ভয় পাচ্ছে। নেক্সট, ঘরোয়া বিষয় হস্তক্ষেপে বন্ধ, ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি এবার খোদ আমেরিকা দিল। 60 দিন পরে কি হবে? ইরান আসলে কি বাজি ধরেছে? সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো এক এক করে। তাহলে চলো বন্ধুরা, শুরু করি। দর্শক, এই চুক্তি মাত্র 60 দিনের কেন? চুক্তিটা 800 শব্দের একটা দলিল, তাতে 14টি শর্ত। এই 60 দিনের মধ্যে সেই শর্তগুলো কার্যকর হবে। পারমাণবিক বিষয়ে আলোচনা হবে, আলাদা হবে। যদি সব ঠিকঠাক হয় তাহলে চুক্তি এগোবে, না হলেও চুক্তির মেয়াদ বাড়ানো যাবে। অনেকে 60 দিন শুনে ভাবেন এটা সাময়িক, তেমন গুরুত্বপূর্ণ না। কিন্তু দর্শকরা, এই 60 দিনকে ছোট করে দেখলে বড় ভুল হবে। এই 60 দিনে ইরান কি করবে? ইরানের বন্দরের অবরোধ সরে যাবে, চীন থেকে মালামাল আসবে, তেল রপ্তানি বাড়বে, অর্থনীতি চাঙ্গা হবে, এবং ইরান ধীরে ধীরে আরো মজবুত হয়ে উঠবে। আমার বিশ্লেষণে ইরান এই 60 দিনকে একটা শ্বাস নেওয়ার সুযোগ হিসাবে দেখেছে। দীর্ঘ যুদ্ধের পরে, দীর্ঘ অবরোধের পরে ইরান এখন নিজেকে গুছিয়ে নেবে এবং 60 দিন পরে অনেক বেশি শক্তিশালী অবস্থান থেকে পরের আলোচনায় বসবে। দর্শক, হরমুজ প্রণালীর কথা না বললে এই পুরো বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যায়। পৃথিবীতে যে তেল চলাচল করে তার প্রায় 5 ভাগের 1 ভাগ এই প্রণালী দিয়ে যায়। মাত্র 34 কিলোমিটার চওড়া একটা জলপথ, আর এই জলপথের একাপাশে ইরান, মানে ইরান চাইলে যে কোনো মুহূর্তে এই পথ বন্ধ করিতে পারে। এটা কেন এত বড় অস্ত্র? কারণ এই পথ বন্ধ হলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এদের তেল বেরোয়ার পথ কিন্তু বন্ধ হয়ে যায়। পৃথিবীর তেলের বাজার ধস পড়বে। ইউরোপ, জাপান, কোরিয়া সবাই চাপে পড়বে। আমেরিকার মিত্র দেশগুলো প্রত্যেকে কাঁপবে। তাই আমেরিকার খুফিয়া সংস্থাগুলো, অর্থাৎ বলতে পারেন যে ইন্টেলিজেন্স সংস্থাগুলো পর্যন্ত বলে যে হরমুজ প্রণালী পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় অস্ত্র ইরানের হাতে। কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে সব শেষ হয়ে যায়, কিন্তু এই প্রণালী বন্ধ করা একটা চলমান চাপ, যেটা দিনের পর দিন ধরে রাখা যায়। একটা পারমাণবিক অস্ত্র একটা শহর নষ্ট করতে পারে, আর এই প্রণালী যদি বন্ধ করা হয় পুরো অর্থনীতি, পৃথিবীর অর্থনীতি থমকে যাবে। চুক্তিতে লেখা হয়েছে ইরান 60 দিনের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ বিনামূল্যে সব জাহাজের জন্য খুলে দেবে। কোনো মাসুল নেই, কোনো বাধা নেই। কিন্তু দর্শকরা লক্ষ্য করুন, চুক্তিতে শুধু 60 দিনের কথা লেখা আছে, তারপরে কি হবে সেটা লেখা নেই। মানে 60 দিন পরে ইরান মাসুল নেওয়া শুরু করবে কিনা সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ইরানের হাতে। এই জায়গায় ইরান তার সবচেয়ে বড় ক্ষমতাটা ধরে রেখেছে। এটা ইরানের চতুরতা। প্রণালী খুলে দিয়ে দেখালো আমরা শান্তি চাই, কিন্তু 60 দিন মাত্র, তারপরেই বুঝে দিবে, বা বলতে পারেন যে চাবিকাঠি বলে দিল যে চাবিকাঠিটা আমাদের হাতেই থাকবে। দর্শক, আমেরিকার নৌ অবরোধ সরে যাবে। চুক্তিতে লেখা হয়েছে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে 30 দিনের মধ্যে আমেরিকার ইরানের নৌবন্দরের বা নৌ অবরোধ সম্পূর্ণ তুলে নেবে।
আমেরিকার যুদ্ধ জাহাজগুলো চলে যাবে ইরানের বা তেলের ট্যাঙ্কার এবং মালবাহী জাহাজ নিরাপদে বন্দরে আসতে পারবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো চীনের সঙ্গে ইরানের যে বিশাল বাণিজ্য আছে সেটা পুরোদমে আবার চালু হবে। চীন থেকে ইরানে পরিকাঠামো নির্মাণের সরঞ্জাম আসবে, প্রযুক্তি আসবে এবং হয়তো, আমি বলছি হয়তো, অস্ত্র তৈরি কাঁচামালও আসতে পারে। কারণ আমেরিকান নৌবাহিনীর নজরদারি না থাকলে ইরান চীন পথে কোনো কিছুই চলাচল বলতে পারেন যে বাধাগ্রস্ত হবে না। এখানে আমেরিকা যা করলো সেটা অভূতপূর্ব, নিজের নৌবাহিনীকে পিছিয়ে আনলো। সামরিক দিক থেকে এটা আমেরিকার পিছু হটা। যে দেশ ইরানকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে গলা টিপে ধরেছিল সেই দেশ আজ নিজেই সেই হাত সরিয়ে নিচ্ছে। দর্শক, $300 বিলিয়ন, এই অঙ্কটা শুনলে চোখ কপালে উঠে যায়। 300 বিলিয়ন মার্কিন ডলার, বাংলায় বললে প্রায় 8-9 লক্ষ কোটি টাকার মতো। চুক্তিতে লেখা হয়েছে ইরানের সঙ্গে সব বিষয়ে সমঝোতা সম্পন্ন হলে আমেরিকা এই পরিমাণ অর্থ ইরানকে দেবে দেশ পুনর্গঠনের জন্য। তবে সরাসরি দেবে না, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরবের মাধ্যমে এই অর্থ ইরানে পৌঁছাবে। কিন্তু মজার ব্যাপার হলো এই ঘোষণার পরেই সৌদি আরবের বিদেশমন্ত্রী বললেন, আমরা এই বিষয়ে কিছু জানি না, কত অর্থ কাকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এসব নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এই বক্তব্য থেকে কি বোঝা যায়? এই বিষয়টা হয়তো এখনো কাগজে কলমে শুধু বলতে পারেন যে শুধুই একটা প্রতিশ্রুতি, বাস্তবে কতটুকু রূপ নেবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আমি একটা কথা বলবো, এই ঘোষণাটাই ইরানের জন্য একটা বড় স্বীকৃতি। আমেরিকা মেনে নিল যে ইরানের ক্ষতি হয়েছে, আমেরিকা মেনে নিল যে ইরানকে পুনর্গঠনে সাহায্য করতে হবে। এই স্বীকৃতিটাই কম কথা নয়। দর্শক, ষষ্ঠ বিষয়ে আসি, আর এই পয়েন্টটা হলো এই পুরো চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইউরেনিয়াম ইরানেই থাকবে। দর্শক, ট্রাম্প বলেছিল কি? বলেছিল ইরানের মাটিতে সেনা নামাবো, বিশেষ বাহিনী পাঠাবো, ইরানের পারমাণবিক স্থাপনায় অভিযান চালাবো, ইউরেনিয়াম খুঁজে বের করে নিয়ে আসবো। এখন চুক্তিতে কি লেখা হয়েছে? ইরানের ইউরেনিয়াম ইরানেই থাকবে, আমেরিকা নেবে না, ইরান অন্য কোনো দেশে পাঠাবে না। শুধু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নজরদারিতে ইরানের নিজের মাটিতে এই ইউরেনিয়াম সংরক্ষিত থাকবে এবং এই ইউরেনিয়ামকে পাতলা করা হবে যাতে সরাসরি অস্ত্র তৈরি না করা যায়। কিন্তু মূল জিনিসটা ইরানের হাতে থাকছে। এটা কি বোঝাচ্ছে দর্শক? এটা বোঝাচ্ছে যে ট্রাম্পের প্রতিটা হুমকি ফাঁকা বুলি ছিল। ইরানের ইউরেনিয়াম ইরানের হাতে থাকছে, কোনো সেনা নামেনি, কোনো অভিযান হয়নি। আর ট্রাম্পকে মেনে নিতে হলো যে ইরান তার সম্পদ নিজের কাছেই রাখবে। আমি স্পষ্টভাবে বলছি, এটা আমেরিকার এই চুক্তিতে সবচেয়ে বড় পরাজয়। সব মোর্চায় যুদ্ধবিরতি। এই চুক্তির প্রথম শর্তই হলো আমেরিকা, ইরান এবং তাদের মিত্ররা সব মোর্চায় লড়াই বন্ধ করবে। এর মানে ইসরায়েলও এই চুক্তির আওতায়, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিরাও। এখন বুঝুন, ট্রাম্প তাড়াহুড়ো করে সই করেছিল কারণ ইসরায়েল লেবাননে হামলা করে ফেলতে পারে এই ভয়ে। মানে আমেরিকার প্রেসিডেন্ট নিজেই জানেন ইসরায়েল তার কথা সবসময় শোনে না, কিন্তু এই চুক্তি মানলে ইসরায়েলকেও থামতে হবে। গাজায়, লেবাননে, সর্বত্র। এটা মধ্যপ্রাচ্যের মানুষের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মানুষের জন্য একটু হলেও স্বস্তির, কারণ অন্তত 60 দিনের জন্য হলেও রক্তপাত বন্ধ হওয়ার কথা। কিন্তু দর্শক, আমি একটু সন্দিহান বলতে পারেন, কারণ ইসরায়েল এর আগেও অনেক যুদ্ধবিরতি ভেঙেছে। এই চুক্তির কাগজ বলতে পারেন ইসরায়েল মানবে কিনা সেটা আগামী কয়েক দিনই পরিষ্কার হয়ে যাবে। দর্শক, আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার। চুক্তিতে লেখা হয়েছে আমেরিকা ইরানের ওপর এতদিন যত নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো তুলে নেবে। তবে শর্ত আছে, ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। এই শর্তটা দেখে মনে হয় আমেরিকা এতটুকু বলতে পারেন যে একটু এগিয়ে এলো, কিন্তু ইরান বলছে পারমাণবিক বিষয়ে আলোচনা পরে হবে, আগে বাকি শর্তগুলো কার্যকর হোক। এটা ইরানের অত্যন্ত চতুর কৌশল। প্রথমে অর্থনৈতিক সুবিধা নাও, অবরোধ উঠুক, বলতে পারেন যে অর্থ আসুক, বাণিজ্য খুলুক, তারপর পারমাণবিক বিষয়ে নিজের শর্তে কথা বলো। ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ বন্ধ। দর্শক, চুক্তির আরেকটি শর্ত হলো আমেরিকা ইরানের ভেতরের বিষয়ে নাক গলাবে না এবং ইরানও আমেরিকার ভেতরের বিষয়ে কথা বলবে না। এটা ইরানের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আগে যখন ইরানে বিক্ষোভ হয়েছে, ট্রাম্প সরাসরি বিক্ষোভকারীদের সমর্থন করেছেন, ইরান সরকারকে হুমকি দিয়েছেন, বলেছেন আপনার নিজের মানুষকে মারলে আমরা হামলা করব। এখন সেই দরজা বন্ধ হয়ে গেল। ইরানের ভেতরে কি হচ্ছে সেটা নিয়ে আমেরিকা আর কিছু বলতে পারবে না। দর্শকরা, এই শর্তটার গভীরতাটা অনেকে বোঝেন না, কিন্তু এটা আসলে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি। আমেরিকা মেনে নিল ইরান একটা স্বাধীন দেশ, তাদের ভেতরের বিষয়ে আমাদের নাক গলানোর অধিকার নেই। এবার আসি শেষ বিশ্লেষণে, কে জিতলো। দর্শক, এই পুরো চুক্তিটা
একটা দূর থেকে বা এই পুরো চুক্তিটাকে একটু দূর থেকে দেখুন। আমেরিকা কি পেল? হরমুজ প্রণালী 60 দিনের জন্য খোলা, এতটুকু। ইরান কি পেল? অবরোধ উঠে গেল, নিষেধাজ্ঞা উঠবে, $300 বিলিয়ন প্রতিশ্রুতি। ইউরেনিয়াম নিজের কাছেই রইল, ঘরোয়া বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ বন্ধ এবং 60 দিনে নিজেকে আরও মজবুত করার সুযোগ। এটা কি সমান সমান? একদমই না। এটা ইরানের স্পষ্ট বিজয়। আমার মনে হচ্ছে ইতিহাসে যখন এই অধ্যায়টা লিখবে তখন লেখা থাকবে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি একটা ছোট দেশকে বছরের পর বছর ধরে চাপে রেখেছিল, হুমকি দিয়েছিল, অবরোধ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ছোট্ট দেশটাই তার নিজের শর্তে সমঝোতা করতে পেরেছিল। রাশিয়া আর চীন এই মুহূর্তে নিশ্চয়ই সন্তুষ্ট, কারণ এই চুক্তিতে ইরান মজবুত হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচেটিয়া আধিপত্য বলতে পারেন আরো দুর্বল হবে। আর রাশিয়া চীন ইরানের যে আনুষ্ঠানিক জোট তৈরি হয়েছে গত কয়েক বছরে, সেটা আরো শক্তিশালী হবে। এটা শুধু মধ্যপ্রাচ্যের খেলা নয়, এটা একটা বলতে পারেন যে নতুন পৃথিবীর ছবি। 60 দিন পরে কি হবে কেউ জানে না। হয়তো পারমাণবিক বিষয়ে আলোচনা এগোবে, হয়তো চুক্তি আরো বাড়বে, হয়তো নতুন কোনো টানাপোড়েন শুরু হবে, কিন্তু এতটুকু নিশ্চিত এই 7 দিনে ইরান নিজেকে অনেকটা গুছিয়ে নেবে, অর্থনীতি সামলাবে, চীনের সাথে সম্পর্ক গভীর করবে, আর পরের আলোচনায় আরো শক্তিশালী অবস্থান থেকে বসবে। আর এটাই হলো ইরানের আসল পরিকল্পনা। দুনিয়া ঝুঁকে যায়, শুধু ঝোঁকানোর মতো লোক চাই। ইরান সেই লোক হয়ে উঠেছে। সামনে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি, দাঁড়িয়েও পিছু হটেনি। আর শেষমেশ সেই শক্তিকেই ইরানের দরজায় আসতে হয়েছে। আজকে ভিডিওতে এতটুকুই। কিছু বিষয় নিয়ে শীঘ্রই আরো আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এই ছোট্ট ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন, এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর আপনাদের মূল্যবান মতামত এই বিশ্লেষণ নিয়ে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।